ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2020 অঙ্কের কোশ্চেনটা নিয়ে। শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। ফার্স্ট কোশ্চেন আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো, কোনো মূলধন আমি এখানে 100 টাকা ধরবো। 100 টাকা হচ্ছে মূলধন, অর্থাৎ টি বলে দিয়েছে 10 বছর। তাহলে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ কখন হবে না? 100 টাকা 200 টাকা হয়ে যাবে। তাহলে 200 টাকা কীভাবে হবে? 200 টাকা হবে যখন সুদও 100 টাকা হবে। তাহলে সুদ আর আসল মিলে 200 টাকা, অর্থাৎ আগের টাকা যেটা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে। আমরা জানি পিটি R/100 সমান হচ্ছে সুদ। তাহলে এখান থেকে আর এর মান বের করতে বলছে, তাহলে 100-র সঙ্গে গুণ হয়ে যাবে আই, আর এখানে হয়ে যাচ্ছে পি ইন্টু টি, নিচে থাকছে। তাহলে 100 ইন্টু আই এর মান 10, আর পি এর মান 100 ইন্টু টি এর মান, আই এর মান 100 আর টি এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে 100 কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে উপরে থাকছে 10। তাহলে অর্থাৎ সুদের হার কত হয়ে যাচ্ছে? 10%। পরের কোশ্চেন আছে, x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল আলফা বিটা এর সূত্র আছে, ধ্রুবক পদ বাই x² এর সহগ। ধ্রুবক পদ কত আছে? 3, আর x² এর সহগ কিছু নেই, তার মানে 1। তাহলে 3/1 = 3 হবে উত্তর। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের AB আর CD জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে একটা বৃত্ত যার কেন্দ্রে আছে ও, দুটো জ্যা আছে, এখানে একটা, এদের দৈর্ঘ্য সমান আছে, একটা AB আর একটা CD। এখানে বলেছে AOB = 60 ডিগ্রি, তার মানে AOB এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তারপর বলেছে COD এই কোণটা কত হবে? তাহলে এখানে দেখাই যাচ্ছে যে AOB আর COD দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ আমরা জানি সমান হয়, তাহলে হয়ে যাবে 60 ডিগ্রি। পরের কোশ্চেন আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4। তাহলে দুটো আয়তন, একটা আছে V1 ধরলাম আর একটা V2, কত হয়? সূত্র 1/3 পাই আর স্কোয়ার, এখানে R1 ধরবো, আর একটা আছে H1, আর একটা এর কী হবে? 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। এটা কত দেওয়া আছে? 1/4। তারপর এখানে দেওয়া আছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও দেওয়া আছে 4:5। তাহলে এটা পুরোটা কেটে যাচ্ছে। ব্যাসার্ধ কত আছে? একটা আছে 4, তাহলে 1 নম্বরটার হচ্ছে 4, তাহলে উপরে হবে কত? 4 স্কোয়ার মানে 16 ইন্টু H1, নিচে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মানে 25 ইন্টু H2 সমান হচ্ছে 1/4। এখান থেকে H1/H2 এর মান কত হবে? 16 এখানে নিচে গুণ হবে আর 25 এখানে উপরে গুণ হবে। তাহলে 25-এর সঙ্গে 1 গুণ করলে 25, আর এখানে 4-এর সঙ্গে 16 গুণ করলে 64। তাহলে 25:64 হবে। অপশান ডি সঠিক উত্তর। পরে কোশ্চেনে আছে, sin θ - cos θ সমান যদি 0 হয়, sec θ প্লাস cosec θ সমান x হলে x এর মান কত হবে? তাহলে দেখো, এখানে sin θ - cos θ, তাহলে sin θ সমান যদি আমরা লিখতে চাই, তাহলে cos θ এদিকে চলে আসবে। তাহলে তখন কি হয়ে যাবে? sin θ সমান cos θ। আবার sin θর নিচে যদি cos θ আনতে যাই, তাহলে কি cos θ এখানে ভাগ করলাম, উপরে অন্যদিকে কি থাকবে? 1 থাকবে। sin θ বাই cos θ কে কী বলি আমরা? tan θ। তাহলে tan θ সমান 1। তাহলে tan কতর মান 1? তাহলে এখানে আমরা লিখতে পারি tan 45-এর মান 1। তাহলে tan কেটে যাবে, অর্থাৎ থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এবার এখানে সেই থিটার জায়গাতে 45 বসাবো। sec 45 প্লাস cosec 45 সমান x। sec 45-এর মান কত? √2 প্লাস cosec 45-এর মানও √2 সমান হয়ে যাচ্ছে তাহলে x। তাহলে x এর মান কত হয়ে যাবে? 2√2। ওকে। তারপরে আছে সংখ্যাগুরু মান কত হবে এখানে? সংখ্যাগুরু মান, অর্থাৎ এখানে কোনটা বেশি আছে? 8 বেশি আছে। 1 2 3 4, তাহলে এখানে সংখ্যাগুরু মান হয়ে যাবে 8। তারপরে শূন্যস্থান পূরণ করো। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসা নিয়োগ করেন। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? লভ্যাংশের অনুপাত কীভাবে বের করি আমরা? তার টাকাটা কত মাসের জন্য খেটেছে সেটা গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে একটা 500 টাকা 9 মাসের জন্য খেটেছে, অনুপাত 600 টাকা 5 মাসের জন্য খেটেছে। দুটো শূন্য কাটলাম, 5 এখানে 5 এখানে 5 কাটলাম, 3 দিয়ে কাটবো, 3 3 9, আর এখানে 3 2 6, তাহলে 3:2 অনুপাতে লভ্যাংশের অনুপাত পাবে। পরে কোশ্চেন আছে, ax² 2bx + c = 0। এখানে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয়, তাহলে b² এর মান কত হবে? বীজদ্বয় কখন বাস্তব ও সমান হয়? না, যখন নিরূপক মানে b² - 4ac = 0 হয়। তাহলে এখানে b² - 4ac কত হয় বের করতে হবে আমাদের। b² এখানে b কত আছে? 2b, তাহলে 2b এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a কত? এখানে a, আর c এর মানও এখানে c সমান 0।
তাহলে এখানে হয়ে যাচ্ছে 4b² মাইনাস 4ac সমান 0। যদি 4 আমরা কমন নিই তাহলে কত হয়ে যাবে, b² মাইনাস ac সমান 0। তাহলে b² মাইনাস ac সমান 0 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে b² সমান শুধু ac হবে, তাহলে b² সমান শুধু ac। নেক্সট কোশ্চেন আছে, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরকে সম্পূরক বলা হবে। কত হবে, দুটো 180 ডিগ্রি সমষ্টি হলে তখনই সম্পূরক বলা হবে। sin 3 থিটা এর সর্বোচ্চ মান কত হবে, এটার উত্তর হবে 1। তারপর একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট যদি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয় তাহলে তাদের কি সমান হবে, তাদের কি সমান হয়, আয়তন সমান হয়। তারপরে আছে কিছু ছাত্রের বয়স দেওয়া আছে, তাহলে এদের মধ্যমা কত হবে। তাহলে মধ্যমা বের করতে হলে সব থেকে ছোটো থেকে সাজাতে হবে। 7 আছে, তারপরে কত আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 13 আছে, আর 14 আছে। এখান থেকে 3, এখান থেকে 3, মিডিলে কত হচ্ছে 10, তাহলে এখানে মধ্যমা কত হবে, 10। তারপর সত্য মিথ্যা আছে, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে। তাহলে সুদ সমান কত, ptr/100, p এর মান এখানে কত আছে 2p, t এর মান t আছে, r এর মান কত আছে r/2/100। তাহলে এখান থেকে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, যেহেতু ওপরে আর নিচে আছে, তাহলে এখান থেকে সুদ কত হচ্ছে ptr/100, এটা হচ্ছে সুদ। তাহলে তার সঙ্গে কী হবে, আসল যোগ হবে, আসল কত এখানে 2p, তাহলে 2p প্লাস prt বা ptr/100, তাহলে এটা সত্য হবে। তারপরে দেওয়া আছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর মান হচ্ছে 2:3:4 হবে নাকি দেখতে হবে আমাদের। তাহলে 2a বাই এদের লসাগু করতে হবে, হ্যাঁ, তাহলে 2, 3 আর 4 এর লসাগু কত হবে, 12 হবে। তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, সমান কত, 3b/12 সমান 4c/12। এখান থেকে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 6, এখানে হচ্ছে 4, এখানে হয়ে যাবে 3। তাহলে কত হবে, h2b:c সমান হবে 6:4:3। অনুপাত আলাদা আছে, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, 5, 13 আর 12 আছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে সর্বদা। তাহলে দেখো, একটা ধরলাম 5x, তাহলে 5x স্কোয়ার করব প্লাস তারপরেরটা হচ্ছে 12x তার স্কোয়ার করব সমান হচ্ছে বড় অতিভুজের দৈর্ঘ্য, তাহলে 13x²। তাহলে এখানে হয়ে যাচ্ছে 25x² প্লাস 144x² সমান হচ্ছে 13, 13, 169x²। তাহলে 25 এখানে কত হচ্ছে 9, 4, 2, 6, 1, তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ এটা হবে, ঠিকই আছে। পরে কোশ্চেন আছে, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি হবে ধনাত্মক, এটা সত্য অবশ্যই। নেক্সট আছে, যদি যুগ্ম n যদি যুগ্ম সংখ্যা হয় তবে তাদের মধ্যমা কত হবে, মধ্যমা হবে বলছে n/2 তম এবং n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়, এটা হচ্ছে ভুল হবে। এটা উত্তর কত হয়, এটা হচ্ছে 1/2 × x n/2 প্লাস x n/2 প্লাস 1, এটা হবে, এটা কিন্তু ভুল আছে। তারপরে আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন একই থাকবে, দেখে নিতে হবে। তাহলে প্রথমে বলেছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা আছে দ্বিগুণ করা হলো। তাহলে প্রথমে এমনি ধরবো, একটা হচ্ছে 1/3 πr²h, এটা প্রথমে ছিল। তারপর কি করা হয়ে গেল, 1/3 তো থাকবে, পাইও থাকবে, আর কি করা হয়েছে, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে r/2 এর হোল স্কোয়ার হবে, ইন্টু h এর মান কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2h হবে। তাহলে এখান থেকে 1/3 থাকছে, পাই থাকছে, আর এর স্কোয়ার আর থাকবে, 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, ইন্টু 2h, তাহলে 2, 2 কাটবে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সেই একই আছে, সরি এখানে 2 হচ্ছে, নিচে কাটাকাটি করলে তাহলে হয়ে যাচ্ছে 1/6 πr²h। প্রথমে কত ছিল, 1/3 πr²h, তারপর হয়ে গেছে কত, 1/6 πr²h, অর্থাৎ একই থাকবে না, অর্থাৎ এখানে এটা মিথ্যা হবে। ওকে, তো এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, তোমরা অবশ্যই চেষ্টা করবে, বাড়িতে পারবে।
আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। পিডিএফ যদি দরকার হয় ডিসক্রিপশন চেক করো, সেখানে দেওয়া থাকবে, উত্তরও দেওয়ার চেষ্টা করব আমি পিডিএফে। তো আশা করি ভালো লেগেছে অবশ্যই। আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।